ফরহাদ ইবনে মালেক, আমি যতটুকু জানি আসলে যাদের সামনে উনি দাঁড়িয়ে আছেন এই নেতাকর্মী এবং সাধারণ মানুষ, এরা কিন্তু গত মধ্যরাত থেকে আসলে এই উদ্দেশ্যে আসছেন। আমি একটু জানতে চাই ফরহাদ ইবনে মালেক, আমরা খবর পাচ্ছিলাম ওসমানী বিমানবন্দরে সিলেটে তারেক রহমান অবতরণ করেছেন, ঘণ্টাখানেক সেখানে থাকবেন, তারপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে 11টা 45 মিনিটে এই ঢাকার মাটিতে তিনি পা রাখবেন। আমরা দেখতে পাচ্ছি আপনি যেখানটাতে দাঁড়িয়ে আছেন এয়ারপোর্টের খুব কাছাকাছি, এবং একই সঙ্গে সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা আছেন। আমি আসলে তাদের কথা জানতে চাই, পরিবেশটা সম্বন্ধে একটা ধারণা পেতে চাই আপনার কাছ থেকে ফরহাদ ইবনে মালেক। একই সঙ্গে পুলিশের কিছু সদস্য দেখতে পাচ্ছি, নিরাপত্তা কর্মী দেখতে পাচ্ছি, একটু ধারণাও দিয়ে দেবেন আসলে নিরাপত্তার চাদর কতটা মোড়ানো হয়েছে এবং কতটা মেনটেন করা যাচ্ছে আসলে ফরহাদ। আমি আপনাকে একটু জানাতে চাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা সিভিল এভিয়েশনের এই গেটটা, এই গেট দিয়ে কিন্তু তারেক রহমান আজকে এখান দিয়ে বেরোবেন, বিমানবন্দরে নামবেন। বিমানবন্দরে নামার পর তিনি সিভিল এভিয়েশনের গেটটা দিয়ে বেরোবেন এবং সিভিল এভিয়েশনের গেটের এখানে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তারা সবাই কিন্তু এখানে উপস্থিত। তবে এই নিরাপত্তাকে উপেক্ষা করেও কিন্তু দীর্ঘ 17 বছর যাবৎ যে সকল নেতাকর্মীরা দীর্ঘ অপেক্ষায় ছিলেন, তাদের প্রিয় নেতাকে এক নজর দেখবেন, একটু নিজের চোখে দেখবেন, সেই অপেক্ষায় যারা দাঁড়িয়েছিলেন তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন। এই জায়গায় দিয়ে আসবেন, এখান দিয়ে এসে ইউটার্ন করে তিনি সোজা চলে যাবেন 300 ফিটে, সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন, সেখান থেকে তিনি মায়ের কাছে যাবেন। 6314 দিন পর একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা তারেক রহমান এখানে আসছেন, বাংলাদেশে আসছেন, বদ্বীপ ভূমিতে পা দিচ্ছেন। 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশে তিনি পা দেবেন, যেখানে তিনি দেশের বাইরে থাকার পরেও বাংলাদেশের মাটির গন্ধ তিনি কখনো ভুলতে পারেননি। বাংলাদেশের মাটিকে নিয়েই যার পরিকল্পনা, চিন্তা ভাবনা, চিন্তা চেতনার সবকিছু ছিল। তিনি বাংলাদেশে এসেছেন, সিলেটে পৌঁছেছেন, অল্প কিছু সময়ের মধ্যে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন, সেখান থেকে তিনি বেরোবেন। হাজার হাজার জনতা, হাজার হাজার সমর্থক, কর্মী সমর্থক এখানে উপস্থিত রয়েছেন, তারা অপেক্ষায় রয়েছে, তারা তাকে স্বাগত জানাতে চান। নেতাকর্মীরা নানা রকমের স্লোগান দিচ্ছেন, তারেক রহমানের আগমন নিয়ে তারা নানা রকমের স্লোগান দিচ্ছেন, তারা অপেক্ষায় রয়েছেন তাদের প্রিয় নেতাকে, জাতীয় নেতাকে বরণ করে নিতে। তারা তাকে বরণ করে নেবে এবং তাকে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা দেবে তাকে। তাদের আশা আকাঙ্ক্ষা, তারা বলছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরে আসছেন তাদের নেতা, তারা তাকে সংবর্ধনা জানাবেন, তাকে স্বাগত জানাবেন এবং তাকে নিয়ে তাদের যে সকল পরিকল্পনা, তাকে নিয়ে কথা বলা, তার কথা জানতে চাওয়া, তার কাছ থেকে তাদেরকে নিয়ে কথা বলবেন। আমরা একটু কথা বলতে চাই, আমিনুল হকের সাথে কথা বলবো। আপনাদের সবচেয়ে বড় নেতা তারেক রহমান দেশে ফিরছেন, দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে 6314 দিন তিনি একটু আগে পোস্ট দিয়েছেন, সবাইকে জানিয়েছেন। অনুভূতিটা কেমন আপনার কাছে জানবো। From Nestle. প্রথমত হচ্ছে যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা নন, তিনি সারা বাংলাদেশের নেতা এবং তার অপেক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সারা বাংলাদেশের 18 কোটি মানুষ অপেক্ষামান রয়েছে যে আমাদের বাংলাদেশের গণতন্ত্রের এক অনন্য প্রতীক আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে বরণ করে নেওয়ার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য এবং তার আগমনে বাংলাদেশের গণতন্ত্র আরও একটি ধাপ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এবং আমাদের সামনে নির্বাচনকে সামনে রেখে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে একসাথে করে, ঐক্যবদ্ধ করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। দল এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, নিরাপত্তার চাদরে পুরো এলাকা ঢেকে রাখা হয়েছে, তারপরে কি কোনো রকমের শঙ্কা আপনারা দেখেন? আমরা এখন পর্যন্ত সবকিছুই সন্তোষজনক রয়েছে এবং আমাদের নিরাপত্তা অত্যন্ত সন্তোষজনক এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে আমাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য এবং তার নিরাপত্তা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরাই দিবে। পাশাপাশি আমাদের প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারাও তারা সার্বিকভাবে সহযোগিতা করছে। আমরা বিশ্বাস করি এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের সব কিছু চলমান রয়েছে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এয়ারপোর্টে ল্যান্ড করার
করার পরে ইনশাল্লাহ তাকে আমরা বরণ করে নিয়ে আমরা 300 ফিটে হয়ে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবনযাপন করছেন, তার সাথে মায়ের সাথে তার সন্তানের যে সাক্ষাৎ, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সেই অপেক্ষায় রয়েছি। পাশাপাশি তাকে বরণ করে আমরা এভার কেয়ার থেকে আমরা ইনশাল্লাহ তাকে বাসায় ফিরোজায় পৌঁছে দিব ইনশাল্লাহ। এবার দেশের মাটিতে 31 দফা বাস্তবায়নের পালা, কতটা প্রতিফলন ঘটবে বলে মনে করছেন? আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষকে নিয়ে এতটাই বাস্তবসম্মত চিন্তা ভাবনা করেছেন, যার ফলশ্রুতিতে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা কৃষক কার্ড, আমাদের যে ফ্যামিলি কার্ড, আমাদের স্পোর্টস, আমাদের শিক্ষা, কর্মসংস্থান, আমাদের যে স্বাস্থ্য রয়েছে, আমাদের অন্যান্য যে সামগ্রিক বিষয়গুলো রয়েছে এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের সাধারণ মানুষকে একসাথে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ আমরা সেই 31 দফা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবো বলে। এমন লোক, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলছিলাম এমন লোকের সাথে, আমরা আরো অনেকের সাথে কথা বলবো আমরা আশা করছি। এবং এরই মধ্যে কিন্তু একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের যেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবার কথা রয়েছে, সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু খুব দ্রুতই পূরণ হয়ে যাবে বলে আমরা মনে করছি, সাধারণ মানুষ মনে করছে, তাদের দাবি এটা। আমরা কথা বলবো মহানগর উত্তর যুবদলের আহ্বায়কের সাথে, আমরা কথা বলবো শরীফুদ্দিন জুয়েলের সাথে। আপনার কাছে জানতে চাই অনুভূতিটা কেমন আসলে? আজকের অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে উনি পদার্পণ করেছেন দীর্ঘ 17টি বছর পরে। আমরা আমরা আনন্দিত এবং আমরা উল্লসিত। এবং কিছুক্ষণের মধ্যেই উনি ঢাকা শাহজালাল বিমানবন্দরে উনি পা রাখবেন এবং আমরা আমাদের নেতাকে বরণ করে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা সবাই প্রস্তুত আছি। ধন্যবাদ আপনাকে। শরীফুদ্দিন জুয়েলের সাথে কথা বলছিলাম। আমরা দেখছি যে আসলে জনতার স্রোত এখানে এসে পৌঁছেছে, জনতার স্রোত অপেক্ষা করছে। আমরা আরো জানাতে পারবো আশা করছি যখন তারেক রহমান এখানে এসে পৌঁছবেন, এই রাস্তা দিয়ে যাবেন, আসলে জনতার স্রোত কতটা হয় এবং 300 ফিটে যাওয়ার পর আসলে ফরহাদ ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ফরহাদ ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই ফিরবো আবারও।